আগামীবার গভর্নমেন্ট কাই আসবে আপনার হিসেবে? 100% আপনি হিসেব করেন না, দল তো নাই যথেষ্ট দিছে। অন্য হিন্দু আচ্ছা, বসতি অঞ্চল থাকি মুসলিম বসতি অঞ্চলত বেশি আছে। বিজেপি কয়া খারাপ হয় আর কংগ্রেস তলে তলে মুসলমান মানুষের এগেনস্টত আছে। আচ্ছা, কংগ্রেস আসা ইম্পসিবল। হার্ডলি কংগ্রেস, এআইইউডিএফ, অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ সবাই মিলিজুলি হার্ডলি 30 সিটের উপরে যাবে না, পসিবল নয়। লিডারে ভোট দিলে প্রায় সেলফ হেল্প গ্রুপের 1 লাখ আছে। হ্যাঁ। মানে আপনি হয়তো জানেন না, সেলফ হেল্প গ্রুপ 1 লাখ আছে। সবাই ইলেকশনের আগে টেকা পাবো, অলরেডি পাইছে। তেনেহ'লে এতিয়া আমি আমাৰ স্থানীয় লেংগুৱেজত মানে উভতি যাম। ঠিক আছে, ঠিক আছে। স্থানীয় ল্যাঙ্গুয়েজ। তো মানে যে হিসেবে ধরো সোশ্যাল মিডিয়াতে দেখতেছি বিপ্লব ভাই ধরো ভোট মানে ক্যাম্পিং করে ভোট সব নিয়ে শেষই করলো। না না, বাহি কেন্দ্রীয় দেখেন আমার মতো তো বিপ্লব ভাইয়ের এগেনস্টত কেউ আসেন নাই, ইভেন কংগ্রেস আসেন নাই। আমি যেটা এগেনস্ট করছি বিপ্লব ভাইয়ের, তো কংগ্রেসের কারো বাপের দম নাই কোয়া যে অত অপোজিশন করে। কংগ্রেসের তো বিপ্লব ভাই কোথায় কবে সাহস হয় না, এটা গেল বাইরের পায় না। আমরা তো ওপেন করছি। তারপরে আমার নাম মানুষ বিপ্লব সাপোর্ট করবে লেগছে আজকে ডেট অফ বিপ্লব ভাই কেন দেখবে লেগছি। ব্রহ্মপুত্র ব্রিজ হবে লেগছে, যেটা কল্পনা করবে পারেনি কংগ্রেসের টাইমত কেন বিজেপি টাইমত হচ্ছে। 2 লেন হাইওয়ে হবে লেগছে হাটসিংমারি ম্যানকেচর শিয়ালটারি পর্যন্ত, যেটা কংগ্রেসের টাইমত কেন কল্পনা করবে পারেনি। 10টা করে ঘর হচ্ছে পিএমওয়ের ইন্দিরা আবাস যোজনা। কংগ্রেস কি বানাইছে ইন্দিরা, ওরা খালি রাজীব, রাজীব ভবন, রাজীব চক, অমুক তমুক, ইন্দিরা ভবন, ইন্দিরা আবাস এলের নাম দিচ্ছে। বিজেপি কুতি মোদির নাম তো আমি দেখি নাই, কুতি দিচ্ছে মোদি। ওই এখন কংগ্রেসের কত বলে, কংগ্রেসের মানুষের যেহেতু বিজেপি যাচ্ছে ওই স্টাইলটা এলা আছে, বাজপাই ভবন বানায় ওই টাইপের। কিন্তু নর্মালি দেখা যায় বিজেপি দিলে নাই। কি সুন্দর মোদি আবাস যোজনা লেহি দিবার বেলা হয় দেয় নাই, কি দিছে প্রাইম মিনিস্টার আবাস যোজনা। প্রাইম মিনিস্টার যাই হবো ওর নামত যাবো। কিন্তু কংগ্রেস হলে কি করছে ইন্দিরা, যদি রাজীব গান্ধী থাকলে রাজীব, যদি রাহুল গান্ধী হলে রাজীব রাহুল আবাস যোজনা দিলে হয় নাম। তার মানে কংগ্রেসের মানে সিস্টেমটা বেশি খারাপ আছে। আর ঘর 10টা করিয়েছে এখন আসে প্রায় 100, 10 টাইমস 20 টাইমস বেশি এসে। মুসলমান মানুষ ভয় করার দরকারই নেই যে বিজেপি আসলে মুসলমানের কাম করার নেই। সেলফ হেল্প গ্রুপত আমি নিজেই দেখছি প্রায় 1 লাখ সেলফ হেল্প গ্রুপের মেম্বার আছে এই সমষ্টির, দক্ষিণ হালমারা মানকাচর সমষ্টির। 1 লাখ আউট অফ 1 লাখ 10,000 মানুষ 10,000 করে পাশে কত কোটি টাকা পাশে হিসাব করেন। আচ্ছা, এই যে কতদিন আগে মানে একটা ভিডিওর মধ্যে আমি দেখছিলাম বিপ্লব ভাই বলছে যে এই সমষ্টির মধ্যে মোটামুটি 30,000-এর কাছাকাছি অরুণোদয় দিছে। অরুণোদয় আসনে, মানে পেনশন অ্যাকচুয়ালি স্কিম। মানে অরুণোদয় কত দিছে আর কি এই জায়গার মধ্যে? অরুণোদয় আমিও ডাটাটা নেই নাই, করবো আপনি বিশেষ এই বিষয়ে। কিন্তু যথেষ্ট দিছে। অন্য হিন্দু আচ্ছা, বসতি অঞ্চল থাকি মুসলিম বসতি অঞ্চলত বেশি আছে। বিজেপি কয়া খারাপ হয় আর কংগ্রেস তলে তলে মুসলমান মানুষের এগেনস্টত আছে। আচ্ছা, এই যে আপনার কথা মতে তাহলে ধরো গভর্নমেন্টের যেমন অরুণোদয় স্কিম, লাখপতি স্কিম, মানে বাইদেও রেশন কার্ড, যা যা স্কিম আছে লাখপতি আর কি, বাইদেও, হ্যাঁ। মোটামুটি এই সমষ্টির মধ্যে মানে মুসলিম মানুষ অনেক পেয়েছে সব সবাই। মুসলমান মানুষ সব হয়, মুসলমান মানুষ বিজেপি তো গভর্নমেন্ট কয় নাই বা ডিসি অফিস কয় নাই বলে মুসলিম মানুষকে দিবেন নাই। ডাক দিয়ে দেয় সবাই। কেশব মহন্ত তাহলে ডাঙরিয়া নিজে দিছে। এই যে যতগুলো মানুষ ধরো মানে স্কিম মানে স্কিমের দ্বারা লাভান্বিত হয়েছে এই হ্যাঁ। মানুষগুলো যদি ভোট দেয় তাহলে তো এই মানুষগুলো ভোট দিলে প্রায় সেলফ হেল্প গ্রুপের 1 লাখ আছে। হ্যাঁ, মানে আপনি হয়তো জানেন না, সেলফ হেল্প গ্রুপ 1 লাখ আছে। সবাই ইলেকশনের আগে টেকা পাবো, অলরেডি পাইছে। 50% হয়তো 25% মানুষ পাইছে। এরা কি জিলে মহিলা আছে 25% মানুষ, এই 25% জিলে পাইছে। এখন ঠাই 80% মানুষ হলো ভোট এজিপি মারিব। কারণ ওরা তো জানে যে এজিপি যদি কংগ্রেস আসে, যদি হেমন্ত বিশ্ব শর্মা বা যাই সিএম হয় এই জায়গার, বিজেপি এজিপি অ্যালায়েন্সের সিএম হবো, কংগ্রেসের কোনো আশা নাই, ইম্পসিবল। আসলে কংগ্রেস আসা ইম্পসিবল। হার্ডলি কংগ্রেস, এআইইউডিএফ, অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ সবাই মিলিজুলি হার্ডলি 30 সিটের উপরে যাবে না, পসিবল নয়। লিডারের নাই, সব লিডার আছি এজিপি জয়েন করছে, নাহলে বিজেপি জয়েন করছে। আরো বলে শুনবা লাগছে সবাই জয়েন করবো। তো এই অবস্থা আচ্ছা, হলে কংগ্রেস ভেঙে যাবো। আগামীবার গভর্নমেন্ট কাই আসবে আপনার হিসেবে? 100% আপনি হিসেব করেন না, দল তো নাই কংগ্রেসের লিডার কাই গৌরব গগৈ লিডার কাই। গৌরব গগৈ লিডার কি কয়, রকিবুল হোসেন। রকিবুল হোসেন তো গৌরব গগৈ লিডার বানাইছে।
রকিবুল হোসেন এরিয়া, কলিয়াবর, তারপর চামগুড়ি সমষ্টি, এই তেজপুর, এই জায়গাগুলো নিয়ে ভোট দিয়ে যেহেতু রকিবুলের হোম এরিয়া হয়, এই জায়গাগুলোর ভোট কালেকশন করে ফার্স্টত এমপি বানালো। এবার জহরত বানাইছে, জহরত রকিব হোম এরিয়া হয় এই গৌরব গোয়ের, তরুণ গোয়ের ভালো ফিল আছে ইমেজ আছে, আর হয় গৌরব গোয় মানুষটা ভালো, খারাপ না। আমরা যেহেতু মানকেশ্বরের, হ্যাঁ, মানকেশ্বর নিয়েই ধরো কথার এইগুলো ফোকাসটা বেশি হয়। তো মানকেশ্বরের মানুষের যেটা ট্রেন্ড ধরো গত 2001 সন থেকে সবসময় সরকারের বিরোধী দলকে অফ যেতে। ওই হিসেবে দেখলে তো এতেই তার মানে ওই হিসেবে যদি ধরো আপনি কবে লিখছেন বিজেপি খাটা গেছে, তাহলে ওই হিসেবে কাই জিতে লাগে, তো ওই হিসেবে কংগ্রেস জিতা লাগে। কিন্তু দেখেন আমরা আশাবাদী, আমরা খুব গর্বে লেখছি, মানুষের কবে লেখছি যে যেহেতু একটা মানুষ অল্প বুর্বক হয়, মানে মানে কাউ খারাপ পাওয়ার জন্য কাউ পার্সোনাল আমি অ্যাটাক করে ফেলেছি না, আসলে আমরা বুর্বক, আমিও বুর্বক, আপনাদের সবার এই সমস্ত মানুষের সাথে আমিও বুর্বক। আমরা মানে বহুত দিন যাওয়ার পরে আমরা মেচুরিটিটাই পাই অল্প দেরি করি। আমি দেখছি গুয়াহাটি শহরে জিল্লা মানুষ প্রায় ক্লাস 5-6 মেচুরিটি পাওয়া যায়, বা ক্লাস 8 স্টুডেন্ট বহুত এক্সপার্ট হয়, মেচুরিটি পাওয়া যায় ওরা। ফরন তো আরো 8 মানে ঘর থেকে আউট হয়ে যায় মেট্রিক পাস করলে, ঘরের থেকে টেকা পয়সা নেয় না, নিজে নিজে ইনকাম করে। এই ধরনের জিল্লা মেচুরিটি যদি হিসাবে দেখা যায়, আমরা বহুত দেরি করে মেচুরিটি হই। ক্লাস 9-10 পার করতে মা বাপ কি করে শুরু চাওয়ার মতন ভাবে, কারণ ক্যারেক্টার এখন কোনো কিছু বুঝে না, হবে হাল্লা চিল্লা করে, যাত্রার সাথে কাজে করে, মানে মেচুরিটি অল্প দেরি করিয়েছে। তো আমরা ওইরকম যেটা এক্সপিরিয়েন্স হয় অল্প, যেটা 1 বছর এক্সপিরিয়েন্স আসা লাগছিল, আমার আস্তে আস্তে 10 বছর লাগে যায়, যার জন্য এরিয়া ডেভেলপ হয় না, আর মানুষগুলো উল্টে এসেছে। যদি বিজেপির হাওয়া যেটা বা এজিপির হাওয়া যেটা, এটি আস্তে আস্তে 10 বছর লাগে যায়। আমার মনে হয় 10 বছর হলো, এখন হয়তো পার হবো। যেরকম দেখছি আমরা এআইডিএফ এর শালমারা বা অন্য জায়গাতে এউডিএফ পার হয়ে গেছে। শালমারাত আগে আপনি দেন, শালমারাত আগে ইউডিএফ, আগে বদরুদ্দিন আজমল আগে যাচ্ছে, ম্যানকেশ্বর যাচ্ছে, সব জায়গা এউডিএফ জিতছে, কিন্তু ম্যানকেশ্বর যাচ্ছে। যখন এউডিএফ সব জায়গা হারিয়ে গেল, তার মধ্যে ম্যানকেশ্বর জিতে। আচ্ছা, তো ওইভাবে যদি ভাবা যায়, এতদিন কেসে আগে তো কংগ্রেস আসছিল না, ওই হাওয়াটা মানে বিজেপির বা এজিপির হাওয়া আস্তে আস্তে দেরি হবো। 5 বছর বা 10 বছর দেরি হয়, 10 বছর হচ্ছে এইবার মানুষ অল্প দেরি করে, মানে আমি বললাম না মেচুরিটি আসতে দেরি হয়, আমি ওইরকম মানুষ আস্তে আস্তে 10 ইয়ার্স হচ্ছে। এইবার জামাত ইসলামের গোল্ডেন স্কোপ যদি এইবার পার না হওয়ার পায়, জিন্দগি তার পার কাইনি, আমরা হয়তো এজিপি এটি ক্যান্ডিডেট দেবেন নাই, কিন্তু আমরা আশাবাদী এইবার পার হবই। যার জন্য হেমন্ত বিশ্ব শর্মা, ওরাও তো বড় বড় লিডার হয়, কেশব মহন্ত ডাঙরিয়া, অতুল বরা বা হেমন্ত বিশ্ব শর্মা বা আরো পীযুষ হাজরিকা, বহুত লিডার আছে, এরা 92 ক্রোস এমনি দেয় নাই যে ম্যানকেশ্বরের নান এটা মুসলিম বসতি এরিয়াত এরা ভোট দিবেন নাই, এখন আমরা 92 ক্রোর দিয়ে রাস্তা বানিয়ে দেই, সেলফ হেল্প গ্রুপে আমরা 8-10 কোটি টাকা দেই, এমজিএন রেখাত 200 কোটি টাকা দেই, তার পাশে 15 ফাইন্যান্সত 100 কোটি টাকা দেই, তার পাশে পিএমও এর ঘরের নামত আমরা 300 কোটি টাকা দেই। দিছে, আপনি হিসাব করেন কয় হাজার কোটি টাকা আছে, সব দিছে। পিএম এর আপনি হিসাব করেন কত টাকা আসবে লাগছে, পিএম এর কোটি কোটি 1000 crore উপরে আছে লাস্ট 5 ইয়ার্স ম্যানকেশ্বর সমষ্টিত। কিন্তু আমরা তো জিনিসগুলো দেখবে লাগছি না, কারণ পিএম এর ঘর 1 লাখ, প্রায় 1,30,000, কত হাজার ঘর আছে। সেলফ হেল্প গ্রুপ 10,000 করে নিছে, কত হাজার মানুষ নিছে। তার পাশে আরো জেলা আসনি, লাখপতি আসনি, আরো বিভিন্ন ধরনের আসনি, রাস্তাঘাট। এই তো ইলেকশনের সামনে এই 92 কোটি টাকা যদি বিজেপি মুসলমান মানুষের খারাপে পেল হয়, এই 92 কোটি টাকার ম্যান গেছে, জি বাস দিয়ে রাস্তায় গেছে, সম্পূর্ণ রাস্তা মুসলমান মানুষ হয়, একটা হিন্দু মানুষ নাই। সম্পূর্ণ রাস্তা খালি ম্যানকেশ্বর বাজার এরিয়া বাদ দিয়ে, বাজার এরিয়ার ভোটার আছে 3,400, সবচেয়ে কম মানে ভোটারের জিপি হল ম্যানকেশ্বর বাজার। 3,400 আছে, প্রায় 400 মুসলমান, 3,000 মানুষ হিন্দু মানুষ। 3,000 মানুষ কি বেনিফিট হতো? বাকি তো 1.5 লাখ, মোটামুটি 1.5 লাখ মানুষ এই রোড সাইডত আছে, এই আধা মানুষ প্রায়, এই 1.5 লাখ মানুষ বেনিফিটেড হয়ে গেছে মুসলমান মানুষ। কি বেনিফিটেড হবে এরা? এই যে এত বড় রাস্তা হবো, যেটা রাস্তার রোড সাইড মাটির যেটা ভ্যালু হবো, গোডাউন হবো, এই যে আমরা 2 ঘন্টা লাগে, এখানে হারসিংমা যেতে মিনিমাম 1.5 ঘন্টা লাগে। কয় কিলোমিটার? 16 কিলোমিটার হয়, বা খুব বেশি হার্ডলি সিঙ্গিমারি পাইতে 20 কিলোমিটার। 20 কিলোমিটার 20 মিনিটস লাগবে না, 15 মিনিটস আমরা পৌঁছে যাবো। তেল খরচ কম হবো, গাড়ি নষ্ট হবে, তো গাড়ি স্প্রিং পাতি সব ভাঙি যায়, টায়ার যায়, ব্রেক, বহুত ঝামেলা, আমরা কষ্ট পাই। ওই মেঘালয় হয় কোন টাইমে ঘুরে যাই, এলে জিনিস বহুতই হবো। আর মানুষ মেনলি এটা জায়গার ডেভেলপমেন্টের মূলেই হল রাস্তাঘাট। যখন রাস্তাঘাট হবো, অটোমেটিক বাড়ির সাইড দিয়ে বিল্ডিং খারাপ হবো, গোডাউন খারাপ হবো, ইন্ডাস্ট্রি খারাপ হবো,
তখন রাস্তায় ভাড়া নাই আমরাই কই আমরা যদি গুয়াহাটি যাই ঘর বাড়ি মানে আর আসবে চাই না। আমরা আসবে চাই না। আচ্ছা। বহুত মানুষ গুয়াহাটিতে গেছে আসেনি আজ পর্যন্ত। যেহেতু মানে এইচএম রোডের কথাটা ঢুকে গেল আলোচনার মাঝে